নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য বড়ি দিয়ে দুধ শসার রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। একদম সাধারণ এই রান্নাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন। দেখুন, এখানে শসা বড় সাইজের 2টা নিয়ে নিয়েছি। চানার ডাল 1 কাপ ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। দেখুন এইভাবে। এইবার বাটা চানা ডালের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরা দিয়ে খুব ভালো করে মেখে একটা লোহার কড়াইতে সাদা তেল দিয়ে বড়াগুলা ছোট ছোট করে বড়ি করে ভেজে নিচ্ছি। লাল লাল করে বড়া যেইভাবে ভাজে এইভাবে ভেজে নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে বড়াটা নামিয়ে নিচ্ছি। এইদিকে শসাগুলো টুকরো টুকরো করে এরকম কেটে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য কালো সর্ষে আর রাঁধুনি মশলা, একটা শুকনা লঙ্কা, একটা তেজপাতা সম্বাসের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে উঠলে এবার জল ঝরিয়ে রাখা শসাগুলা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেব। এর মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই রান্নাতে একদম মশলা লাগে না, খুব সহজে হয়ে যায় শুক্তোর মতো। ভালো করে নেড়ে এইবার ঢাকা দিয়ে দিব। শসাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। এইভাবে ঢেকে ঢেকে ভালো করে শসাটাকে রান্না করে নেব। এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। গরম প্রচণ্ড পড়েছে, এই রকম সাধারণ রান্না খেতেই গরমের মধ্যে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা টমেটো বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে এইভাবে রান্না করতে লাগবে। এখন 1 কাপ দুধ প্রথমে দিলাম, প্রয়োজনে আরেকটু লাগবে। ভালো করে নেড়ে আরও অল্প একটুখানি দিয়েছি। টোটাল দুধ এখানে আমার 2 কাপ লাগবে। অল্প অল্প করে মেশাচ্ছি। আবার ঢেকে দিলাম। ফুটে উঠেছে দেখুন। আরও 1 কাপ দুধ মিশিয়ে দিয়েছি। এইবার গ্রেভিটা যাতে একটা ক্রিমি ভাব আসে তার জন্য 1/2 চামচ ময়দা এতে মিশিয়ে দিয়েছি। এটা অপশনাল, কিন্তু এটা একটা টিপস সবার জন্য, গ্রেভিটাকে ঘন করার জন্য। এখানে 1/2 চামচ ভাজা মশলা দিয়েছি। এই ভাজা মশলাতে গোটা জিরে, ধনে, শুকনা লঙ্কা, গোলমরিচ এগুলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এইবার ভেজে রাখা বড়িগুলা দিয়ে দিয়েছি। নামাবার আগে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু ঘি দিলে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিচ্ছি।
দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব এসছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এতে কিন্তু আলাদা কোনো লঙ্কা দেইনি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের দুধ শসার রেসিপি। সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগে। দারুণ স্বাদের পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।